দর্শক শুভেচ্ছা সকলকে স্বাগত জানাচ্ছি চিটাগং ট্রিবিউনের ফেসবুক লাইভে। আমরা রয়েছি যে কক্সবাজারের যে লাবণী পয়েন্ট থেকে যে কলাতলি পয়েন্টে যে মূল সড়ক, সেই মূল সড়কে এখন অবস্থান করছি। আমার ঠিক পেছনে যদি একটু দেখাতে চাই যে 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 প্রধান সড়ক, সেই প্রধান সড়কে এই মুহূর্তে প্রায় তীব্র যে যানজট, প্রায় 4 থেকে 5 কিলোমিটারের যে সড়কটি রয়েছে সেই সড়কে এই মুহূর্তে যে যানজট, সেই তীব্র যানজট দেখতে পাচ্ছি। তবে যে পর্যটক, যে ঈদের ছুটিতে যে পর্যটকেরা এসেছেন সেই ক্ষেত্রে পর্যটকদের কিছুটা যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেকেই ঈদের ছুটি কাটিয়ে তাদের যে আনন্দ, সেই আনন্দটুকু তারা উপভোগ করে এই মুহূর্তে যে তারা বিভিন্ন জন দেশের যে প্রান্ত থেকে তারা কক্সবাজারে ঘুরতে এসেছে, তারা এই মুহূর্তে তাদের যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেই দূরপাল্লার বাস দিয়ে তারা তাদের যে যাতায়াত, তারা সেই যাত্রা শুরু করেছে। তবে একটি বিষয়, যে কক্সবাজারের যে ইজি বাইকগুলো রয়েছে, পাশাপাশি মিশুক গাড়ি থেকে শুরু করে টমটম এবং প্রাইভেট গাড়ি, তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে বড় বড় যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেই দূরপাল্লার বাসগুলো প্রধান সড়কে বিভিন্ন জায়গায় তারা পার্কিং করে যে যাত্রী, সেই যাত্রীদের ওঠা নামানো করতে সেটিও আমরা দেখতে পেয়েছি। তবে সেই ক্ষেত্রে যে কলাতলি থেকে যে লাবণী পয়েন্টের যে মূল সড়ক রয়েছে, পর্যটকদের যে যাতায়াতের যে বা স্থানীয়দের যাতায়াতের যে প্রধান সড়কটি রয়েছে, সেই প্রধান সড়কে এই মুহূর্তে তীব্র যানজট দেখা দিয়েছে। তবে সকাল থেকেই যে পর্যটকের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে অচলা অবস্থা। তার মধ্যে যে প্রধান সড়কের যে লাবণী থেকে সুগন্ধা পয়েন্ট রয়েছে, সেই সুগন্ধা পয়েন্টেই এই অবস্থা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে বিশেষ করে ছোট গাড়ি, ব্যাটারি চালিত ইজি বাইক, ট্যুরিস্ট বাসের অতিরিক্ত চাপ এই যানজটের অন্যতম কারণ হিসেবে দেখছেন। যেখানে যারা পর্যটকেরা রয়েছে বা স্থানীয়রা রয়েছে তারাই মূলত এটি দেখছেন। তবে রাস্তায় দুই পাশে পার্ক করা হয়েছে বিভিন্ন প্রকারের যে গাড়িগুলোই নিয়ম না মেনে চলাচলকারী যানবাহন, এবং কিছু এলাকায় ট্রাফিক পুলিশের সংখ্যার ঘাটতি পরিস্থিতিকে আরও বিষয়টি যে সেই যানজটের বিষয়টি আরও জটিল করে দিয়েছে। তবে আমরা ট্রাফিক বিভাগের সাথেও কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে সেই যান চলাচলটুকু স্বাভাবিক করার জন্য। তবে যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন তারা, এবং বিকেল থেকে বা বিকেল বা সন্ধ্যা থেকে অনেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার মধ্যে 10টা থেকে 11টার মধ্যে যে দূরপাল্লার বাসগুলো রয়েছে, সেই দূরপাল্লার বাসগুলো তারা এই মুহূর্তে মানে 10টা থেকে 11টা পর্যন্ত যে বাস, সেই বাসগুলোর কারণেই মূলত এই মুহূর্তে কক্সবাজারের যে প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়কে যানজটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে পর্যটকদের যে এই মুহূর্তে যে কক্সবাজারের যে মূল সড়ক, অর্থাৎ লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট, তার মধ্যে টার্মিনাল, প্রায় আমাদের হাতে যতটুকু খবর এসেছে প্রায় টার্মিনাল পর্যন্তই এই মুহূর্তে যে সেই জ্যাম দেখা দিয়েছে। তবে ট্রাফিক পুলিশেরও অনেকটা হিমশিম খেতে হচ্ছে এই মুহূর্তে। তার মধ্যে যানজটের অন্যতম কারণ হচ্ছে যে দূরপাল্লার বাসগুলো রয়েছে, সেই দূরপাল্লার বাসগুলো তারা যত্রতত্র পার্কিং করে, অর্থাৎ রাস্তার একপাশেই পার্কিং করে তারা চলে গিয়েছে এবং যাত্রীদের ওঠানামা করাচ্ছে। সেক্ষেত্রে জ্যামের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে, যার অন্যতম কারণ হিসেবে আরেকটি বিষয় দেখা হচ্ছে যে মিশুক গাড়িগুলো রয়েছে অবৈধ, সেই অবৈধ মিশুক গাড়িগুলোর অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ার কারণেই মূলত এই যানজটটা আরও বেশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন যেখানে যারা পর্যটকেরা রয়েছে, পর্যটক এবং স্থানীয়রা। অর্থাৎ রাস্তার যে দুই পাশ, সেই দুই পাশেই মূলত এক পাশ কিছুটা ফাঁকা থাকলেও অন্য পাশে যে যানজটের পরিমাণটা অনেকটা বৃদ্ধি পেয়েছে, যার অন্যতম কারণ হিসেবে
যেই দূরপাল্লার বাসগুলো যত্রতত্র পার্কিং বা অবৈধভাবে পার্কিং করেই মূলত এই যানজটটা আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে, এবং ইজি বাইক থেকে শুরু করে যে বিভিন্ন যে অবৈধ যে গাড়িগুলো রয়েছে, অবৈধ যে মিশুক গাড়ি, টমটম, সেগুলোই মূলত এই এই পর্যটন শহরে তারা বিভিন্নভাবেই তারা চলাচল করে বা যত্রতত্র পার্কিং করে তারা রেখে চলে যায়। সেক্ষেত্রে যে জ্যাম, সেই জ্যামটা অনেকটা বৃদ্ধি পায়। দেখতে পাচ্ছেন যে দূরপাল্লার বাস, সেই দূরপাল্লার বাসগুলো প্রায় অনেকটাই যে সুগন্ধা পয়েন্ট, কক্সবাজারের যে মূল পয়েন্ট রয়েছে, সেই মূল পয়েন্টেই রাস্তার এক পাশেই মূলত দূরপাল্লার বাসগুলো তারা রেখে চলে গিয়েছেন, যার ক্ষেত্রে যে জ্যামজট এখন যে প্রায় 4 থেকে 5 কিলোমিটারের যে সড়কটি রয়েছে, সেই 4 থেকে 5 কিলোমিটারের সড়কটি অনেকটা জ্যামেই ভোগান্তি হচ্ছে। যে পর্যটকেরা রয়েছে, সেই পর্যটক এবং স্থানীয়রা যারা এই সড়কে চলাচল করে, তাদের মূলত অনেকটা ভোগান্তি হচ্ছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট রয়েছে, সেই সুগন্ধা পয়েন্ট থেকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ মূলত যে যানজট, সেই যানজটের যে পরিস্থিতি এই মুহূর্তে, সেই পরিস্থিতিটুকু জানানোর চেষ্টা করছিলাম। তবে এই যানজট নিরসনে সার্বক্ষণিক এই মুহূর্তে যে যানজট, সেই যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন যে ট্রাফিক পুলিশ রয়েছেন, সেই ট্রাফিক পুলিশ, পাশাপাশি আমরা যে সেনাবাহিনীর টিম, সেই সেনাবাহিনীর টিমকেও আমরা দেখতে পেয়েছি। তারা যানজট নিরসনে সার্বক্ষণিক তাদের যে নিরসনে যে কাজ, সেই কাজটুকু তারা এই মুহূর্তে করে যাচ্ছেন। তবে যে যাত্রী, সেই যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটে, সেই ক্ষেত্রে তারা এই কাজগুলো মূলত করে যাচ্ছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, মূলত যে রাস্তার দুই পাশেই যে দূরপাল্লার বাসগুলো রয়েছে, সেই দূরপাল্লার বাসগুলোই যার অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে যে সড়ক, সেই সড়কে যানজট। যে যানজট মূলত এই যে দূরপাল্লার বাস, সেই দূরপাল্লার বাসগুলোর কারণেই যে যানজট, সেই যানজটগুলো আরও বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকে যে পর্যটকদের ব্যাপক ভিড়, গত 5 দিন ধরেই পর্যটকের অনেকটা ভিড় দেখতে পাচ্ছি। যে মূলত ঈদের ছুটি কাটাতেই পর্যটকেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিদেশ থেকেও, দেশের বাইরে থেকেও এখানে পর্যটকেরা কক্সবাজারে ভ্রমণ করতে আসেন। সেই ভ্রমণ করতে এসেই তারা যে তারা যে ঈদের যে টানা 10 দিনের সরকারি ছুটি, সেই 10 দিনের ছুটি কাটিয়েই অনেকেই আজকেই যাদের যে গন্তব্য, তাদের যে নিজের বাসা টুকু রয়েছে, সেই যানজট মূলত যানজট নিরসনে তারা যে তাদের যে নিজ ঘর রয়েছে, সেই ঘরে তারা মূলত ফিরে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে যে টার্নিংগুলো তবে এই মুহূর্তে যে টার্নিংগুলো রয়েছে কক্সবাজারের যে লাবণী থেকে সুগন্ধা পয়েন্টে যে টার্নিংগুলো রয়েছে, সেই টার্নিংগুলোতে অনেক ক্ষেত্রে দুর্ঘটনায় পড়তে হচ্ছে। যে দূরপাল্লার বাস থেকে শুরু করে এখানে যে মিশুক গাড়িগুলো রয়েছে, সেই ব্যাটারি চালিত মিশুক গাড়িগুলোর অনেকটা হিমশিম খেতে হচ্ছে। যে দূরপাল্লার বাসগুলো রয়েছে, সেই দূরপাল্লার বাসগুলো এই মুহূর্তে তারা বিভিন্নভাবেই ঢাকামুখী যে পর্যটকেরা কক্সবাজারে বেড়াতে এসেছেন, তারা তাদের যে বাসামুখী, সেই বাসামুখী হওয়ার জন্যই তারা রওনা হয়েছেন। তবে আমরা অনেকেই দেখতে পেয়েছি যে ফুটপাত রয়েছে, সেই ফুটপাতেও অনেক ক্ষেত্রে তাদের যে হাঁটাহাঁটি যে চলাচল, সেই চলাচল করতেও অনেকটা হিমশিম খেতে হচ্ছে।
তবে লাবণী থেকে সুগন্ধা পয়েন্ট আসার পরেও আমরা কোনো পুলিশের যে কার্যক্রম সেই কার্যক্রম দেখতে পাইনি। তবে কলাতলী পয়েন্টে যে ট্রাফিক পুলিশ সেই ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছেন যে যানজট নিরসনে। এখানে যে প্রধান সড়কের যে লাবণী থেকে আমরা এই মুহূর্তে আছি সুগন্ধা পয়েন্ট, আমরা হেঁটে হেঁটে প্রায় লাবণী পয়েন্ট থেকে যে সুগন্ধা পয়েন্টে যে মূল সড়ক রয়েছে সেই মূল সড়কে এসে পৌঁছেছি। এখানে যে দূরপাল্লার বাস, মেশক গাড়ি বা ব্যাটারি চালিত যে ইজি বাইক রয়েছে সেই ইজি বাইকের পাশাপাশি যে রোগীকে নিয়ে যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সও এখানে আটকা পড়েছে। তবে যে এই মুহূর্তে যে যানজট, সেই যানজটটি মূলত যে বিভিন্ন রাস্তার দুই পাশেই যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেই দূরপাল্লার বাসগুলো বিভিন্নভাবে তারা অবৈধভাবে রাস্তার দুই পাশে পার্কিং করে চলে যান। সেক্ষেত্রে অনেকটা যানজটে পড়তে হচ্ছে যে পর্যটকদের। তবে পর্যটকদের যে ভোগান্তি, পর্যটকদের যে ভোগান্তি, সেই ভোগান্তিতে এই মুহূর্তে কক্সবাজারে পড়তে হচ্ছে। তবে পর্যটকদের যে যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশ থেকে শুরু করে আমরা কলাতলী পয়েন্টে সেনাবাহিনীকেও দেখতে পেয়েছি, তারাও বিভিন্নভাবে যে যানজট নিরসনে সব কাজ করে যাচ্ছেন। তবে এই মুহূর্তে আমরা অবস্থান করছি যে সুগন্ধা পয়েন্ট রয়েছে সেই সুগন্ধা পয়েন্টে। আমরা রাস্তার ওপারেই দেখতে পাচ্ছি যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো যত্রতত্র পার্কিং করে, যে দূরপাল্লার বাসগুলো রয়েছে দূরপাল্লার বাসগুলো তারা রাস্তার দুই পাশে যত্রতত্র পার্কিং করে তারা যে যানজট সেই যানজট আরও অনেকটা বৃদ্ধি পাচ্ছে। তবে পর্যটকদের যে যানজটের যে সার্বিক পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করছিলাম যে কক্সবাজারের যে লাবণী থেকে কলাতলী পয়েন্টে যে অবস্থান করছিলাম কক্সবাজারের যে লাবণী থেকে কলাতলী পয়েন্টে যে মূল সড়ক রয়েছে সেই মূল সড়কে মূলত এই যানজটের অন্যতম কারণ হচ্ছে যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেই দূরপাল্লার বাসগুলো রাস্তায় যত্রতত্র পার্কিংয়ের কারণেই মূলত এই সড়কে যে যানজট প্রায় 4 থেকে 5 কিলোমিটারের যে সড়কের যানজট, এই কারণেই মূলত এই যানজটগুলো হয়ে থাকে। তবে প্রশাসনের যে ট্যুরিস্ট পুলিশ আমরা ট্রাফিক পুলিশ দেখতে পেয়েছি কলাতলীর মোড়ে এবং সেনাবাহিনীও সেখানে যৌথভাবে কাজ করছে যাতে যে যানজট যাতে নিরসন হয়। তবে পর্যটকরা যেমনটি জানিয়েছেন তাদের যে প্রায় ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত তারা এই সড়কে এখন এই মুহূর্তে অবস্থান করছে। তাদের যে ভোগান্তি সেই ভোগান্তিটুকু তারা তাদের যে ঈদের ছুটি সেই ঈদের ছুটি কাটিয়েই তারা তাদের বাড়ি সেই বাড়িমুখী হচ্ছিলেন। আমরা রয়েছি কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট রয়েছে সেই সুগন্ধা পয়েন্টটিকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছিলাম যে যানজটের সার্বিক পরিস্থিতি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।